হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি চট্টগ্রাম রেলওয়ে। আমরা আজকে দেখাবো আপনাদের সোনার বাংলাকে কিভাবে গোসল করায়। গাইস, এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। আজকে আমরা দেখাবো কিভাবে সোনার বাংলা ট্রেনটা ওয়াশ করবে, সম্পূর্ণ ভিডিওতে থাকতেছে। এছাড়াও আরো অনেক কিছু আপনাদেরকে অদেখা কিছু জিনিস আমরা এখান থেকে দেখাবো আপনাদেরকে। চলুন আপনাদেরকে বিস্তারিত দেখাই। প্রিয় দর্শক, আমরা এখানে দেখাবো একটা ট্রেনের কিভাবে ওয়াশরুমটা, আমরা যেহেতু ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে ওয়াশরুম। আজকে দেখাবো যাদের কারণে আমরা এত সুন্দর একটা জার্নি করতে পারি, ওয়াশরুমটা এত সুন্দর দেখতে পারি, আজকে তাদেরই এই পরিষ্কারের যে কর্মর যে হাতের যে জাদুটা, সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেখাই আমাদের যে সোনার বাংলা ট্রেন, সেই ট্রেনের ওয়াশরুমটা কিভাবে পরিষ্কার করা হয়েছে বা হয়েছে কিনা সেটা আপনি যদি একটু দেখাই আপনাদেরকে। আঙ্কেল কি পরিষ্কার করতেছেন? এখনো হয় নাই না, শুরু করেছেন মাত্র? আচ্ছা আচ্ছা, আমরা দেখাচ্ছি। উনি দেখতে পারতেছেন এখানে কিন্তু ব্রাশ আছে এবং কি পানি দিয়ে খুব সুন্দরভাবে ওয়াশ করতেছে। যে পরিষ্কার পরিচ্ছন্নর প্রশংসা সবাই করে থাকেন, আর যে মানুষগুলো করেন আসলে এর পিছনে একটা হাত থাকে যে মানুষগুলোর, সেই মানুষগুলো অথচ আমরা দেখি না, যাদের কারণে আমরা এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রেনে সফর করতে পারি, আরামদায়ক একটা সফর হয় আমাদের সেই মানুষগুলোর কষ্টের কারণে। তো ভিউয়ার্স, আমরা এখানে আপনাদেরকে দেখালাম আজকে যে সোনার বাংলা ট্রেন, বিশেষ করে সোনার বাংলা ট্রেনের যে ওয়াশরুম যেটা, সেটা কিভাবে পরিষ্কার করতেছে সেটা আমরা দেখাচ্ছি নিজ হাতে। এখানে কিন্তু ম্যানুয়ালি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়, দেখতে পারতেছেন আপনারা। এখন আমি দেখাবো আপনাদেরকে আমাদের যে চেয়ারগুলোতে আমরা বসি, যেমন শোভান আছে, শোভান চেয়ার আছে। যেহেতু আমি যে বগিতে আছি এটা হচ্ছে শোভান চেয়ার, তো শোভান চেয়ার যে এত সুন্দর পরিপাটি থাকে, আমাদের সফরটা যে এত সুন্দর হয়, কাদের জন্য হয় তাদেরকে আজকে দেখাবো। যে পরিষ্কার পরিচ্ছন্ন যে অবদানটা আমি সরাসরি তাদেরকে দিতে চাই, কারণ এখানকার যে কর্মকর্তা আছেন তারা, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কত কষ্ট করে আমাদের জন্য এই যে পরিষ্কার রাখে, অথচ আপনারা যেখানে সেখানে ময়লাটা ফালান। এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা চাইলেও দেশের নাগরিক হিসাবে এটা একটা ভালো কাজ করতে পারেন। এখানে কিন্তু আপনারা যে ময়লা, যে নির্ধারিত যে ডাস্টবিন আছে, সেখানে আপনারা চাইলে ময়লাটা ফেলতে পারেন। আপনারা তা না করে সবাই না, অনেকে আছেন যে আপনারা শুধু এখানে ময়লা করেন। দেখুন, আপনারই ময়লার কারণে এখানে কিন্তু ট্রেনটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তারপরেও এখানে ওনারা অনেক দিন রাত পরিশ্রম করে আপনাদের যতগুলো ট্রেন আছে যে বাংলাদেশ রেলওয়ের, ওনারা সবসময় এই ট্রেনগুলো পরিষ্কার করে থাকে। এখন দেখাবো যে বগিটা ওয়াশ হয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি নতুন জগজগে চকচকে যে বগিটা ওয়াশ করা হয়েছে, সেই বগিটা আপনাদেরকে দেখাবো। তো গাইস, আমরা আছি এখানে যে ভিআইপি যে কেবিনগুলো আছে, স্লিপার। তো আমরা যদি এখানে দেখাই যে স্লিপারগুলো অলরেডি কিন্তু ওয়াশ করা হয়েছে। তো আপনারা যদি দেখেন স্লিপারগুলোতে, আসলে কিন্তু অনেকে বলেন স্লিপারগুলো কেমন হয়। তো আমরা এখানে যদি দেখাই, স্লিপার কিন্তুগুলো একদম ক্লিন অ্যান্ড একদম ফ্রেশ। আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু একটা ময়লাও নাই। একটা ময়লাতে হাত দিয়ে ধরলে একটা ময়লার যে অনুভব, কিন্তু এত সুন্দরভাবে ক্লিন করা হয়েছে এখানে। তো আপনারা যদি দেখেন, আমি বিষয়টা ক্যামেরাতে হয়তো আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, বাট এটা এখনও ওয়াশ চলতেছে। যে বগিগুলো ওয়াশ করা হয়েছে অলরেডি, আমি সেই বগিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইজ, এখানে কিন্তু আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে কিন্তু 4টা ফ্যান আছে। তো এখানে কিন্তু 4জন মানুষ থাকার মতো এই যে স্লিপার যে কেবিন যেগুলো আছে, তো স্লিপার কেবিনগুলো এভাবে মূলত এখানে থাকে। তো আমরা যদি যাই ভিতরে, আরো আপনাদেরকে আরো দেখাই একে একে, এগুলো সবগুলো কিন্তু একটু আগে ওয়াশ করা হয়েছে। তো অলরেডি এখনো চলতেছে বাইরের দিকে, ভিতরের দিকে অলরেডি ওয়াশ করা শেষ। তো যদি দেখেন, এখানে কিন্তু অনেক সুন্দর ক্লিন করে রাখা হয়েছে। তো আমরা যদি দেখাই যে বগিগুলো, এটা হচ্ছে আপনাদের বসে নাস্তা খাওয়ার জন্য এই কেবিনটা রাখা হচ্ছে। আর এখানে হচ্ছে আপনারা চাইলে শুয়েও যেতে পারবেন, আবার এটা আপনারা যদি স্লাইড করে এখানে বসতেও পারবেন, এভাবে বসেও যাইতে পারবেন। তো গাইস, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে বসিবেন না। তো গাইস, এটা কিন্তু একটা নাস্তা খাওয়ার বা আপনি কিছু খাইতে পারেন, বা এখানে হাত রেখে আপনার সময়টা টাইম পাস করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু এই টেবিলটা দেওয়া হয়েছে। অনেকে এখানে বসেন, সেক্ষেত্রে এটা কিন্তু করা যাবে না। এখানে কিন্তু অলরেডি একটা নোটিশ দেওয়া আছে। তো সেক্ষেত্রে সেটা আপনারা আইনটা মেনে চলবেন, এটা সবার জন্যই ভালো। তো গাইস, এখানে যদি যাই আমরা, এখানে আমাদের এই কেবিনটা কিন্তু আমরা ওইগুলা দেখলাম হচ্ছে ডাবল। এখানে হচ্ছে কাপলের মতো, যারা কাপল আছেন সম্ভবত তাদের জন্য এই যে কেবিনটা, এগুলোকে বলা হয় স্লিপার কেবিন। আপনি শুয়েও যাইতে পারবেন, এমনকি বসেও যাইতে পারবেন। এছাড়া এখানে কিন্তু একটা আয়না পাবেন আপনি, যেটাকে সম্ভবত আপনি আয়নাটা দেখতে পাবেন। আর এছাড়া এখানেও সেম এক নাস্তা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য এখানে কিন্তু আরেকটা এরকম টেবিল পেয়ে যাবেন।
এখন আমি আপনাদেরকে সোনার বাংলার যে ওয়াশরুম যেটা সেটা আমি আবারও দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি তখন দেখেছিলাম এটা ওয়াশ করতেছে, তো এখন কিরকম দেখতে আমি সেটা আপনাদেরকে যদি দেখাই। তো এখানে কিন্তু সর্বপ্রথম যে এখানে একটা নোটিশ দেওয়া আছে বায়ু টয়লেট, এবং হচ্ছে এই যে এখানে যে টয়লেটের যে একটা লোগো দেওয়া আছে, দয়া করে কোনো রকম ময়লা আবর্জনা ফেলবেন না। তো এই ফার্স্ট অফ অল আপনার টয়লেটের এই দরজায় এরকম একটা নোটিশ পেয়ে যাবেন। এটা অনেক শব্দ করে। এই যে সেই টয়লেট, তো টয়লেটের ভিতরে যদি আমরা দেখি এখানে কিন্তু খুবই ছোট একটা স্পেস, যা একজন মানুষের ওয়াশ করার জন্য পারফেক্ট। তো তারপর হচ্ছে এখানে যদি বেসিনটা দেখাই, তাহলে এই যে বেসিন, আপনার বেসিনে যদি একটু পানি ছাড়ি, এই যে অলরেডি পানি পড়তেছে, এখানে আমি হাতটা ধুয়ে নিই। তারপর এখানে একটা মিনার আছে, ছোট্ট একটা মিনার আছে। এছাড়া এখানে একটা সাবান রাখার যে একটা ইয়ে আছে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু সব জায়গায় লেখা আছে পরিষ্কার রাখুন, এই কথাটা বারবার করে বলা আছে, পরিষ্কার রাখুন। তো এই ছিল টয়লেটের অবস্থা। আর এইটা হচ্ছে ফ্লাশ, আপনারা অনেকে চাচ্ছেন, এটা হচ্ছে বাংলা টয়লেট, ঠিক আছে। আর অনেকগুলোতে ইংলিশ টয়লেটও থাকে, আমি যদি দেখি তাহলে আপনাদেরকে দেখাবো। আর এই সুইচটার কাজ হচ্ছে, এটা অযথায় আপনারা দিবেন না। আপনারা যখনই আপনার ওয়াশ করার পর আপনারা এখানে ফ্লাশ করার জন্য এটা চাপ দিতে পারেন। তো আমি যদি একটা চাপ দিই, এটা হয়তো এখন কারেন্ট নেই, কাজ করবে না। তো এটা কিন্তু আপনি একটা চাপ দিলে আপনার যে অটোমেটিক্যালি এটা ফ্লাশ হয়ে যাবে। এখানে যদি আমরা দেখাই, এখানে কিন্তু টয়লেট কন্ট্রোলার বক্স, এটার থেকে আপনারা টয়লেট কন্ট্রোলার করতে পারবেন। আমি জানি না, আই ডোন্ট নো এটা কি জিনিস। তো এটা থেকে আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কন্ট্রোলার বক্স বলতে এটা কি বোঝাচ্ছে সে সম্বন্ধে আমার আইডিয়া নেই। আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানাবেন আমাকে। তারপর এখানে যদি নিচে আবার নোটিশগুলো দেখি, তাহলে এখানে দয়া করে কোনো রকম ময়লা আবর্জনা ফেলবেন না, বারবার কথাটা বলতেছে। তো এখানেও সেম কথা বলা আছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের আসলে এই ট্রেনের বগিতে উঠে সফরটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। আসলে অনেকে জানতে চাইছেন যে এইখানে যে ট্রেন ওয়াশ করার জন্য পানিগুলো কোথা থেকে আসে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এখানে একটা আপনারা যদি ল্যাম্পপোস্ট দেখেন, এটা ল্যাম্পপোস্ট না, এটা হচ্ছে পানির পাইপ। এখান থেকে পানি আসে, আর ওই পানি দিয়ে এই যে ট্রেনটা সম্পূর্ণ ধোয়া হয়। আপনার প্রত্যেকটা ট্রেনের যেখানে দাঁড়া করানো হয়েছে, এটা তো ট্রেনের পরিষ্কার করার জায়গা, এই জায়গায় এসে ট্রেনগুলো ওয়াশ করানো হয়। আপনার ট্রেনের কয়েক ফুট, আপনার যদি 30-40 ফুট সম্ভবত হবে, এরকম দূরত্ব বুঝে বুঝে একটা একটা করে আপনার পাইপ দেওয়া আছে, এরকম ল্যাম্পপোস্ট। আপনার ল্যাম্পপোস্টগুলো যদি দেখেন, ট্রেন তো আমরা সবাই দেখি, কিন্তু কখনো ভেবেছেন এত বড় ট্রেন কিভাবে মেজে এসে এমন ঝকঝকে রাখে? এই যে দেখেন, একজনে ব্রাশ দিয়ে আরেকজনে পানি মারছে, আর কেউ আবার স্প্রে করে ঘষাঘষি, পুরো একটা স্কোয়ার লেগে গেছে, যেন ট্রেনের বউ সাজানোর মতো করে সাজাচ্ছে। সত্যি কথা, এদের পরিশ্রম না থাকলে আমরা হয়তো ট্রেনে উঠতে পারতাম না ঠিকঠাক মতো। তাই বন্ধু, আজ থেকে ট্রেনে উঠার আগে মনে মনে একটা ধন্যবাদ জানাই এই বাস্তব জীবনের হিরোদের জন্য। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি।